সেই ডাবের জল ধরিত্রী মাতা আগে পাবেন, তাকে উৎসর্গ করার পর সেবা। তাই দেবাদিদেব মহাদেব ছাড়া কখনো কিন্তু ভগবত কার্য সম্পূর্ণ হয় না। যে কোনো পুজো করতে গেলে মহাদেবের পূজা করতে হয়। তাই আজকে শ্রী গোবিন্দ আমার যজ্ঞ করবেন বলে আগে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করলেন। প্রথমে শঙ্করে, পরে শঙ্করী রে, গণপতি কার্তিকে রে, শেষে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি পত্র লিখে নিজ সবার নামে চিঠি লিখে দিলেন। আর সেই চিঠি নিয়ে নারদ মুনি আনন্দে হলেন বিভোর। নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, নারদ চলিল, হরি হরি পাইয়া নারদ চলিল, নারদ চলিল। আবার কৈলাসেতে যাইয়া ঋষি শিব করে দিল, শিব করে দিল। কৈলাসেতে যাইয়া ঋষি শিব করে দিল, শিব করে দিল। পত্র হেরি ভোলা নাথে আনন্দে মগন, হরি হরি বল, আনন্দে মগন। পত্র হেরি ভোলা নাথের আনন্দ মগন, পত্র হেরি ভোলা নাথে আনন্দে মগন। বম বম বলি ভোলা করই নর্তন, বলি ভোলা করই নর্তন। দেখো শিব নাচিছে, শিব নাচিছে, নারদ নাচিছে, শিব নাচিছে। নারদ নাচিছে, শিব নাচিছে। বম বম বলি ভোলা করই নর্তন, হরি হরি বল। দেব দেবী গন্ধর্ব কিন্নর সবার কাছে চিঠি দিয়ে অবশেষে নারদ মুনি এলেন মধুময় শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনে এসে দেখছে মা কাঁদছে, বাবা কাঁদছে, সখাগণ কাঁদছে, গোপীগণ কাঁদছে। সকলের কাছে চিঠি দিলেন নারদ মুনি। আর সেই চিঠি পেয়ে আনন্দে সকলে হলো আত্মহারা। ওদিকে রাধারানী, রাধারানী ওই চিঠি পেয়ে সখীদের কাছে বলছে, সখীরে আজ আমি এতদিন পরে গোবিন্দ দর্শনে যাব, তোরা আমাকে সাজিয়ে দে, আমি গোবিন্দ দর্শনে যাব, আমি কৃষ্ণ দর্শনে যাব, তোরা আমাকে সাজিয়ে দে। সখীগণ রাধারানীকে সাজাচ্ছেন। কেমন সাজ না, যে সাজ সাজলে পরে মানুষ আর এই জগতে সংসারে ফিরে আসে না। আজ প্রভাসের তীরে রাধা গোবিন্দের হবে যুগল মিলন। 100 বছর ধরে রাধারানী গোবিন্দ দর্শন করেনি, 100 বছর পর তিনি কৃষ্ণ দর্শন করতে যাবেন। সেই শেষের সাজে, মিলনের সাজে আজকে রাধারানী নিজেকে সজ্জিত করেছেন। কেমন সাজ, যে সাজ একদিন আমাদের সবাইকে সাজতে হবে। বাবা তুমি 5 তলার মালিক হলেও একদিন নেমে আসতে হবে এই তুলসী গাছ তলায়। যে সাজে একদিন আমাদের প্রত্যেককে সাজতে হবে। সখী তোরা শনিরা আমার গোনা দিন ফুরাই যায়, আবার আসিস আমার বিয়েতে। সখী তোরা শনিরা গোনা দিন ফুরাই যায়, আবার আসিস আমার বিয়েতে। সখী তোরা শনিরা গোনা দিন ফুরাইয়ে যায়, আবার আসিস আমার বিয়েতে। যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, পড়িয়া থাকে শ্বশুর বাড়িতে। সখী তোরা শুনে রাখ গোনা দিন ফুরাই যায়, আবার আসিস আমার বিয়েতে। করতালি হরি 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 বল। আমার বীর সাজন ললাটে চন্দন, ঘি মাখাবে সারায় অঙ্গেতে।
সখী তোরা সবাই মিলে ধূপ প্রদীপ জ্বালাই ওরে ও ললিতা ও যেদিন আমার গোনা দিন ফুরাই আসবে কেউ বা আমার জন্য বাঁশ কাটবে হরি বল কেউ বা আমার জন্য দড়ি পাকাবে সকলে ব্যস্ত হবে আমায় ঘর থেকে বাইরে বের করে হরি বল চার জনতে কাঁধে নিয়ে চলে যাবে আমার বিয়ের সাহায্য ললাটে চন্দন ঘি মাখাবে সারায়ঙ্গেতে সখী তোরা সবাই মিলে ধূপ প্রদীপ জ্বালাই অধিবাস করবে তুলসী তলাতে সখী তোরা শুনিরা গোনা দিন ফুরাই যায় আবার আসিস আমার বিয়েতে শেষ হলে বাসিবি যতনে আমারে নে তুলে দিবি কাঁচা বাঁশের দোলনাতে আমাদের সবার জীবনে আসবে একদিন সেই সময় তাই না যেদিন আমাদের সবার কর্ণকুহরে ওই মোহনিয়ার বাঁশি বেজে উঠবে যে যেমন অবস্থাতেই থাকি না কেন সব কিছুকে উপেক্ষা করে আমাদের চলে যেতে হবে সেই বাঁশরিওয়ালার কাছে এই সেদিনের কথা আমি আজ জানিয়ে রাখি সই শেষ হলে বাসিবি যতনে আমারে নে তুলে দিবি কাঁচা বাঁশের দোলনাতে হরি হরি লজ্জায় আমার ফুল সজ্জা হরে ও ললিতা এই বিয়ে তো সেই বিয়ে নয় যে বিয়ে হলে পরে আর কেউ কোনোদিন ফিরে আসে না আপনাদের এই হরিবাসরে আসার বেশ কয়েকদিন আগে আমার শ্বশুর মশাইয়ের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করে আমরা এলাম যে মানুষটা আমাকে কন্যার সময় এত ভালোবাসতেন কত আদর করে নিজের বাড়িতে নিয়ে এলেন আজকে পৃথিবীর কোনায় কোনায় খুঁজলেও সেই মানুষটাকে কোনোদিন আর পাওয়া যাবে না ঠাকুর পরিবারে পুত্রবধূ হয়েছে আমার শ্বশুর মশাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের চতুর্থ বংশধর দীর্ঘ 50 বছর ধরে তিনি দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর পূজা করেছেন নিজে হাতে দীর্ঘ 50 বছর ধরে দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে তিনি পুজো করেছেন আমরা ঠাকুর পরিবারে এসে কোনোদিনও ঠাকুরকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবকে নিজের চোখে দেখিনি কিন্তু আমার শ্বশুর মশাইকে দেখে যেন সাক্ষাৎ ঠাকুরের দর্শন আমরা পেয়েছি যে ভালোবাসা তিনি দিয়েছেন হাজার হাজার শিষ্যদেরকে বলতেন যে ওগো নিশ্চয়ই আর জন্মে তোমরা আমার কেউ আপন ছিলে না হলে তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ যোগাযোগ হলো তাই সেই মানুষটাকে পৃথিবীর কোনায় কোনায় খুঁজলেও আমরা আর কখনো পাবো না তাই যার সেই শেষের বিয়ে একবার হয়
সে আর কোনোদিন ফিরে আসে না। আমরা তো অত চেষ্টা করলাম, কেউ তো তাকে ধরে রাখতে পারলাম না। আর এইটাই আমরা মানতে চাই না, জগৎটা ছেড়ে যে যেতে হবে একদিন সবাইকে, সেটা জেনেও সবাই বিশ্বাস করতে চায় না। দুদিনের জন্য সংসারে এসে তার মধ্যে দেখুন কত মারামারি, কত কাটাকাটি, ছেলে বাবাকে খুন করছে, ভাই ভাইকে মেরে ফেলছে, কত বিবাদ, কত ঝগড়া, কত অশান্তি, কত ঝগড়া। আমরা মানতেই চাই না এই চরম সত্যটাকে। তাই একদিন প্রত্যেকের জীবনে আসবে সেই দিন, আমরা তো আর ধরে রাখতে পারবো না তাকে, কাউকেই ধরে রাখা যায় না। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের ইচ্ছা বিনা কারোর বাঞ্ছা নাহি পুরে। তাই আমরা তাকে ধরে রাখতে পারলাম না, অভিভাবককে হারালাম। তাই তার উদ্দেশ্যে আপনারা সকলে একবার দুটি বাহু তুলে বলবেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শেষ হলে বাসিবি যতনে আমার নে, তুলে দিবি কাঁচা বাঁশের দোলনাতে। হরি হরি লজ্জায় আমার ফুল সজ্জা, হরি হরি লজ্জায় আমার ফুল সজ্জা, আগুন ঘেরা বাসর ঘরেতে। সখী তোরা শুনে রাখ, গোনা দিন ফুরাই যায়, আবার আসিস আমার বিয়েতে। সখী তোরা শুনে রাখ, গোনা দিন ফুরাই যায়, আবার আসিস আমার বিয়েতে। সখী তোরা শুনে রাখ, গোনা দিন ফুরাই যায়, আবার আসিস আমার বিয়েতে। কেউ যেন অপরাধ নেবেন না, এটা কীর্তন প্রসঙ্গের কোনো গান নয়, কিন্তু আমার শ্বশুরমশাই এই গানটা শুনতে বড় ভালোবাসতেন। তাই আপনাদের মতো ভক্ত পেয়ে এই গানটা একটু গাওয়ার চেষ্টা করলাম। তাই আজকে রাধারানীও গোবিন্দ দর্শনের জন্য সেজে উঠেছে। আর সেই সাজ দর্শন করে কুটিলা মনে মনে চিন্তা করলো যে ঘরের বউ আজকে কেলে ছোড়াকে দেখতে যাবে, আর আমি কিনা তা ঘরে বসে সহ্য করব। দাদা আয়ানকে ডেকে এনেছে, দাদা দেখবি চল তোর ঘরের বউয়ের কেমন নষ্টা। আয়ান ছিল কালী ভক্ত, মা কালীর হাত থেকে খাঁড়াটা তুলে এনেছে আয়ান, যে আজকে এই খাঁড়া দিয়ে রাধারানীকে আমি একেবারে দ্বিখণ্ডিত করে ফেলব। রাধারানীকে মারতে এসেছে আয়ান খাঁড়া দিয়ে, আর সেই খাঁড়া দেখে রাধারানীর মধ্যে হলো ভাবান্তর। আমাকে মারতে এসেছো আয়ান, তাহলে ভালো করে তাকিয়ে দেখো তো আমি কে। চেনো না তুমি যে মোরে, চেনো না তুমি যে মোরে, বলি কে ছিলাম আমি তোমার ঘরে, আমি তোমার ঘরে। বলি এত বলি ধনী হইল অপরূপ, তো বলে ধনী হইল অপরূপ, তো বলি ধনী হইল অপরূপ, এত বলে ধনী হইল অপরূপ। তো বলি ধনী হইল অপরূপ, রাধিকা ধরিলেন কালীর রূপ, আয় গৌর হরি হরি বল। কালিয়া রূপ, কালী হয়ে দাঁড়ালেন, কালি হয়ে দাঁড়ালে, কালী হয়ে দাঁড়ালেন। কালি হয়ে দাঁড়ালে, আমাদের গাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালেন, বিনোদিনী কালি হয়ে দাঁড়ালে, আমাদের গাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালেন। দেখি আয়ান পড়িল পদে, পদে জয় কালী সদাই রটে, জয় কালী সদাই রটে। ক্ষমা করো হে, করো হে, আমি অহংকারে চিনতে নারলাম, ক্ষমা করো হে, জয় কালী সদাই রটে।